47 এইভাবে কি সফল হবে? এইভাবে কি মিশন 47 ভারতীয় ফুটবলে কোনো নতুন জাদু নিয়ে আসতে পারবে? যদি এইভাবে এআইএফএফ যদি এইভাবে ফুটবলটাকে চালায় এবং এইভাবে যদি নিয়মকানুন তৈরি করে, কোনো পজিটিভ সাইড আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তো এই বিষয়ে আমি একটা কথা বলবো, যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে এই, যে সুপার কাপে বিদেশির সংখ্যা শুনছি নাকি বিভিন্ন মিডিয়ায় শোনা যাচ্ছে যে 4 থেকে 6 জন প্রথম একাদশে নামানো যাবে। কি সাংঘাতিক ব্যাপার! যে 4 থেকে 6 জন বিদেশিকে যদি অ্যালাউ করে দেয় সুপার কাপে, তাহলে কি ঘটনা ঘটবে, ভারতীয় ফুটবলের কি ক্ষতি হতে পারে আমি পরে আসছি। তার আগে আমি একটা বিষয় আসছি, সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে দুটো ক্লাব, সেটা হচ্ছে এফসি গোয়া এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এই অক্টোবরে তাদের খেলা আছে 21 থেকে একেবারে 5 তারিখ পর্যন্ত দুটো ক্লাবের, এবং তার মধ্যেই ফেলে দিয়েছে সুপার কাপ, অর্থাৎ 25 তারিখ থেকে সুপার কাপ শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে মোহনবাগান আল হোসেনের বিরুদ্ধে নামছে 21শে অক্টোবর, যেখানে গোয়া নামছে আল নাসেরের বিরুদ্ধে 22শে অক্টোবর। তারপরে 25 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ মোহনবাগান সুপার কাপ খেলবে, এবং এই সুপার কাপ খেলার পরে আবার মোহনবাগানকে 4 তারিখে আল হোসেনের বিরুদ্ধে আবার খেলতে হবে। তাহলে বুঝে নাও যে কতগুলো ম্যাচ মোহনবাগানকে খেলতে হচ্ছে। তারপরে যদি মোহনবাগান সেমিফাইনালে ফাইনালে ওঠে, তাহলে তো আরও দুটো করে ম্যাচ এক্সট্রা আছে। এবং গোয়াকেও ঠিক তাই, 22 তারিখে আল নাসেরের বিরুদ্ধে খেলে 26, 29 এবং 1 তারিখে সুপার কাপ তাদের খেলতে হচ্ছে, এবং সেটা খেলার পরে 5 তারিখে আবার আল নাসেরের বিরুদ্ধে খেলতে হচ্ছে। মানে দুটো দল যথেষ্ট চাপে আছে, এবং এরকম অবস্থায় ফলাফল কি করে ভালো হবে? সুপার কাপ এবং ASL2 দুটো জায়গাতেই মোহনবাগান এবং এফসি গোয়াকে মোকাবিলা করতে হবে। একটা অব্যবস্থার একটা বড় উদাহরণ হচ্ছে এইটা। এমন জায়গায় সুপার কাপটা ফেলে দিল, এমন সময় সুপার কাপটা ফেলে দিল। এই দুটো ক্লাব, যে দুটো ক্লাব ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করছে, ACL2 যেখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, তাদের আর ছাড়ের ব্যাপার রইল না। দূরে আউট অফ ইন্ডিয়াতে গিয়ে তাদের খেলে আবার ফিরে আসতে হচ্ছে। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য এই দুই ক্লাবকে নিয়ে বলা নয়। মূল উদ্দেশ্য হচ্ছে এআইএফের চিন্তা ভাবনা নিয়ে, যে এআইএফএফ ভারতীয় ফুটবলকে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নাকি আরও পিছিয়ে নিয়ে যাবে? ভারতীয় প্লেয়ার উঠতির দিকে তারা কি নজর দেবে কি দেবে না, নাকি ফ্র্যাঞ্চাইজিগুলোকে সন্তুষ্ট করার জন্য এই সিস্টেমে খেলাবার শুরু করলো? এবার শোনা যাচ্ছে, যে কথা আমি শুরুতেই বলেছিলাম, যে 6 জন বিদেশিকে অ্যালাউ করছে। কেন 6 জন বিদেশিকে অ্যালাউ করা হবে? 2024 সালে সুপার কাপে 6 জন বিদেশিকে সেই সময় অ্যালাউ করেছিল। তার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি না, সেই সময় ম্যাক্সিমাম ডোমেস্টিক প্লেয়ার ইন্ডিয়ার হয়ে, ন্যাশনাল টিমের হয়ে AFC এশিয়ান কাপ খেলার জন্য গিয়েছিল। তো সে জায়গায় মোহনবাগান, বেঙ্গালুরু এবং মুম্বাই এফসির মতো যে টিমের ভিতরে ডোমেস্টিক প্লেয়ার বেশি ছিল, তারা বেরিয়ে গেল ন্যাশনাল টিমে। তারা খুব একটা সমস্যায় পড়েছিল, তখন তারা 6 জন বিদেশিকে অ্যালাউ করেছিল। গুড, ভেরি গুড ডিসিশন, ইজ ভেরি গুড। 2025 সালে আর প্রেক্ষাপট একটু চেঞ্জ হয়ে গেল, কারণ ISL চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান ISL চ্যাম্পিয়ন এবং লিগ শিল্ড জয়ের পরে আর নতুন করে মোটিভেশন করার আর মোহনবাগানের দরকার ছিল না সুপার কাপে, যেখানে মোহনবাগান জুনিয়র টিম নামিয়ে দিয়েছে। আর বাদবাকি দলগুলো যারা ছিল এতদিন ISL খেলার পরে, ফরেনাররা বাইরে বিভিন্ন প্লেয়াররা আর সেইভাবে মোটিভেট হতে পারছিল না, সেই কারণে সেক্ষেত্রেও 6 জন বিদেশিকে সেক্ষেত্রে অ্যালাউ করেছিল। কিন্তু এবছর শুরুতেই এবছরের ক্রীড়াসূচি শুরু হচ্ছে, ধরা যায় ওই ডুরান্ড কাপ থেকে শুরু হয়েছিল, কিন্তু আমরা সুপার কাপ থেকেই ধরব। কোর্টের ভার্ডিক্টের পর থেকে সুপার কাপ নিয়ে এবছরের
টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং সেখানে সুপার কাপে 6 জন বিদেশিকে অ্যালাউ করার কি যুক্তি আছে আমি ভাই এটা বুঝতে পারছি না। 6 জন বিদেশিকে প্রথম একাদশে নাকি রাখা হবে, মিডিয়া শোনা যাচ্ছে। তো 6 জন বিদেশি যদি তুমি ফার্স্ট 11-এ রাখো, তাহলে 16টা টিম যে চান্স পেয়েছে এই সুপার কাপে, মানে 4টে গ্রুপ হবে, 4টে টিম নিয়ে, মানে 4 16টা টিম, 16টা টিমে 2টো করে ন্যাশনাল ডোমেস্টিক প্লেয়ার কিন্তু চান্স পাবে না। এবং এই মুহূর্তে খালিদ জামিল ইন্ডিয়ান টিমটাকে একটা দারুণ ছন্দে নিয়ে আসছে এবং সে চাইছে যে আরও কিছু ইন্ডিয়ানের উপর নজর রাখছে যে তারা কেমন খেলে এবং ন্যাশনাল টিমে তাদেরকে ইনভলভ করার জন্য তিনি নানারকমভাবে চেষ্টা করছেন। সেই অবস্থায় যদি 2 জন করে এক্সট্রা বিদেশি যদি আমরা সুপার কাপে খেলাই, তাহলে 2 জন করে ন্যাশনাল প্লেয়ার কিন্তু আর চান্স পাচ্ছে না। তাহলে মোট 16 দুগুণে 32টা প্লেয়ার কিন্তু দেখে নেওয়ার সুযোগ পাচ্ছে না খালিদ জামিল। পাশাপাশি যে এই প্লেয়ারগুলো আর সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, মানে তাদের পারফরমেন্স খালিদের সামনে, মানে ইন্ডিয়ান কোচের সামনে দেখাবার কোনো সুযোগ পাচ্ছে না, বঞ্চিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে মিশন 47কে সাকসেস করব বিদেশি প্লেয়ার নিয়ে, আমরা কি বিশ্বকাপ খেলবো বিদেশি প্লেয়ার নিয়ে? তখন তো আমাদের ডোমেস্টিক প্লেয়ার নিয়েই খেলতে হবে। তো তাদেরকে বেশি বেশি করে চান্স দিতে হবে এবং বেশি বেশি করে চান্স দিয়ে তাদেরকে তৈরি করতে হবে, খালিদ সাহেবকে সাহায্য করতে হবে এবং উঠতি যে প্লেয়ার আছে তাদেরও ভবিষ্যৎ গড়ে দিতে হবে নিয়মের মাধ্যমে, প্রোটোকলের মাধ্যমে। এটা কী ধরনের প্রোটোকল? যে প্রোটোকলে তুমি অর্ধেকের বেশি বিদেশি তুমি খেলাচ্ছ, ডোমেস্টিক প্লেয়ার এতটা কমিয়ে দিয়ে, তাহলে ইন্ডিয়ান টিমের উন্নতিটা হবে কি করে ভাই? আমার মাথায় আসছে না। এই যদি হয় নীতি, এটাই যদি হয় নীতি, তাহলে কি করে ইন্ডিয়ান টিমের উন্নতি হবে? তো তোমরাই দেখো যে কি হলো অবস্থা। আরে কি হলো? হ্যালো, এখানে আর একটা ব্যাপার লক্ষণীয়, যে কথাটা আমার মাথায় এই মুহূর্তে এসছে, যে আন্ডার-23 কি ফুটবলটাই না খেললো। তো এখানে একটা প্রোটোকল করতে হতো AIFF, যে অন্তত 2 জন করে আন্ডার-23 প্লেয়ারকে নথিভুক্ত করতে হবে। তো আজকে এই পর্যন্ত। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। বাই।